যারা নিজ হাতে গোরস্থানে কবর খনন করবে, নিজ হাতে গোরস্থানে লাশকে রাখবে, অবশ্যই ওদের কিছুটা হলেও তাদের আখিরাতকে বলে স্মরণ আসবে, অবশ্যই আসবে। এই জন্য আমাদের উচিত মৃত্যু ব্যক্তির কাছে যাওয়া, গোসল দেওয়া, আর কিছু করা, হ্যাঁ, দেখাশোনা করা, খনন করা, এইভাবে যদি আমরা কাজ কর্মগুলো করি, কবরস্থানে যাই, পিতা মাতা মারা গিয়েছে, বন্ধু আত্মীয় স্বজন মুমিন মুমিনা কবরবাসী হয়ে আছে, কবরে শুয়ে আছে, আমাদের কর্তব্য, আমাদের উচিত কবর জিয়ারত করা। আচ্ছা আপনারা বলেন, আব্বার কবরটা 10 বছর হয়ে গেল, মাকে গোরস্থানে শুয়ে রেখেছি, কবরস্থ করে এসেছি, আজ 15 বছর হয়ে গেল। নিজের কলিজার টুকরা সন্তানটা 1 বছরের মারা গিয়েছে, কবরস্থানে রেখে এসেছি। কজন আমরা আছি কবরস্থানে গিয়ে পিতা মাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, ছেলে মেয়ের জন্য, হ্যাঁ, যেই লোক থাকুক না কেন, ওদের জন্য আমরা মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই বলে কবর জিয়ারতের দোয়া এটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর কবর জিয়ারত করবেন, কবরের কাছে যাবেন, মুমিন মুমিনার জন্য, সকলের জন্য দোয়া করবেন, ওদেরও লাভ হবে, আপনারও লাভ হবে। যখন কবরস্থানে গিয়ে এইগুলো দোয়া বলবেন, তখন আপনার কবর জিয়ারত করলে আপনার মরণকে বলে, আখিরাতকে বলে স্মরণ আসবে। বিশ্বনবীর হাদিস আমরা ইনশাআল্লাহ করব, সকলে ইনশাআল্লাহ বলে যাব, কবরস্থানের কাছে যাব। একবারে দূরে দূরে থাকেন না। দুনিয়ার জীবনে আত্মহারা হয়ে, দুনিয়ার রং তামাশায়, খেলাই ধুলাই, এই সুখময় জীবনে সবুজ শ্যামলে ভরা এত সুন্দর মিষ্টি দুনিয়া, এই দুনিয়ার মোহে পাগলা হয়ে আখিরাতকে ভুল করবেন না। এই জন্য একবার করে কবরস্থানে যান, সন্ধ্যায় যান, সকালে যান, কবরস্থানে যান, কবর জিয়ারত করেন, মরণকে বলে স্মরণ আসবে। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মউত, মউতকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর নবী কেন মরণকে বেশি বেশি করে স্মরণ করার কথা বলেছেন? মরণকে স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন, হাদি বিল্লাদ্দা, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু, পৃথিবীর দুনিয়ার যতগুলো মজা, দুনিয়ার যতগুলো স্বাদ থাকছে কোন ঐশ্বর্যবাণী দুনিয়ার স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মত। এজন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণকে স্মরণ করার কথা বলেছেন। হ্যাঁ, আমার নবীজি বলেছেন, যখন তোমরা কবর জিয়ারত করবে, যখন তোমরা মরণকে স্মরণ করবে, তখন দুনিয়া তোমাদেরকে ভালো লাগবে না। আর যখনই তোমাদেরকে দুনিয়া ভালো লাগবে না, তখন তোমাদেরকে ইবাদতে মনোযোগী হতে পারবে। সহিহ হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা মওতকে স্মরণ করবে, তখন তোমাদের দুনিয়া ভালো লাগবে না। আর একজন ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন, যখন মানুষ মওতকে ভুলে যায়, তখন মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। হয় না, হয় না? মানুষ যখন মওতকে ভুলে যায়, তখন সেই ব্যক্তি দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। বর্তমান সমাজের মানুষ, আমরা নিজের অন্তরের অন্তরস্থল থেকে নিজেকে একবার প্রশ্ন করি, আমরা কতটুকু বিশ্বনবীর উম্মত? দিন 24 ঘন্টায় সকাল সন্ধ্যায় কতটুকু আমরা মরণকে স্মরণ করি, কতটুকু করি একবার নিয়ে চিন্তা ভাবনা করেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, মরণকে স্মরণ করতেন হযরত আবু হুরায়রা, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণকে স্মরণ করতেন। আর আমরা সাধারণ সমাজের, বর্তমান সমাজের মানুষ কবরস্থানে গিয়ে আবার রাজনীতি, পারিবারিক সাংসারিক জীবনের আমরা গল্প করি।
মরণকে স্মরণ করা এটা দূরে থাক, যখন কোনো মৃত্যু ব্যক্তির জানাজার সলাতে যায়, জানাজার সলাত যখন শেষ, কবরস্থানে পাঠাতন চলছে আর অন্যান্য কিছু কাজ চলছে, তখন মানুষ কবরস্থানে গিয়ে আবার রাজনীতির গল্প করে। আছে না নাই? চাঁচল থানাতে আছে, ওর ছেলেটা 2040-এ 35-এ চাকরি পাবে, ব্যাঙ্গালোরে ভর্তি করে এসেছে, 50,000 টাকা অ্যাডমিশন, তো ওটাও কবরস্থানে বলতে হবে যে আমার ছেলেটা চাকরি পাবে, ব্যাঙ্গালোরে ডাক্তারিতে পড়ছে MBBS, এরকম বলে না? না, এই কথাটা কবরস্থানে বলার, যে এই কথাটা কবরস্থানে গিয়ে বল। যারাই কবরস্থানে গিয়ে রাজনীতির, নিজের পারিবারিক সাংসারিক জীবনের এইভাবে যারা গল্প নিয়ে মেতে থাকে, আচ্ছা আপনারা বলেন তো এরা মানুষ? দেখতে মানুষের মতো, হ্যাঁ, কিন্তু এরা মানুষের রূপ নিয়ে মানুষের মতো, এরা কিন্তু মানুষ না, এরা মানুষের মতো শয়তান। শয়তান কি? এরা জানোয়ারের মতো, পশুদের মতো, এদের বিবেকে কাজ করে না। যদি ওকে পশু বলেন তাহলে আপনার মুখে খুব কষ্ট যে একটা মানুষকে পশু বলে দেয়। জি, একটা আপনাকে উদাহরণ দিব, খুব ভালো করে শুনেন। যদি উদাহরণটা বুঝতে পারেন তাহলে আর দুঃখ থাকার কিছু থাকবে না। আচ্ছা, আপনাদের এলাকায় কসাইখানা আছে তো? মাংস বিক্রি করে আছে? আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম কসাইখানা গিয়েছে, জলসার জন্য মেহমান আসবে, দূর দূরান্ত থেকে ওলামা ইকরাম আসবে, খাসির মাংস, ভালো মাংস আনতে গিয়েছে, ক্রয় করতে গিয়ে কসাইখানা গিয়ে দেখছে মাত্র 1 কিলো মাংস আছে, আর জালসার জন্য ইমাম সাহেব বলছে না 10 কিলো লাগবে। কসাইখানাতে আরো অন্যান্য ছাগল বাঁধা থাকে না? থাকে না? পাতা খাচ্ছে, বাঁধা থাকে না? থাকে না? তো একটা ছাগল হিষ্টপুষ্ট হয়ে পাতা খাচ্ছে আর বাঁধা আছে, আর বলছে এত সুন্দর খাসি, ওইটাই জবাই করেন 10 কিলো ওখান থেকে দে। ওর তখন দামদার চলছে, আর ওর দামদার চলছে, তখনও সে কাঁঠাল পাতা খায় না? খায় না? বলেন খায়। আর মাত্র 10 সেকেন্ড 15 সেকেন্ড পর তার গলার উপরে ছুরি চলবে, তখনও সে কাঁঠাল পাতা খায় না? খায় না? হ্যাঁ বলে খায়। কেন খায়? তার ভিতরে মানুষত্বর জ্ঞান নাই, তার ভিতরে মানুষের যেই রকম বিবেক, উদ্দীপনা, জ্ঞান, চেতনা থাকে ওই রকম পশুটার নাই, সেই ছাগলটার নাই। সেই জন্য তার 10 সেকেন্ড কি আর 5 সেকেন্ড কি, ছুরির ধার দিচ্ছে তো কি আর দামদার চলছে তো কি, তার কাছে সবকিছুই সমান। যেমন একটা ছাগলে 10 সেকেন্ড পর তার গলায় ছুরি চলবে, তখন সে কাঁঠাল পাতা খায়, তার মানুষত্বের জ্ঞান নাই। অনুরূপ একটা মানুষ, আল্লাহ তাকে এত সুন্দর বিবেক, চেতনা, জ্ঞান দিয়েছে, তারপরে একটা মানুষকে নিজ হাতে 3 মুষ্টি মাটি দিয়ে দিল, তারপর কিভাবে তার পরে সে রাজনীতির, পারিবারিক, সাংসারিক জীবনের কেমন করে গল্প করতে পারে? আচ্ছা বলেন, যাকে 3 মুষ্টি মাটি দিল তার পাশে যে তার কবর হয়ে যাবে, হবে না এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ বলেন, হবে না এর কোনো গ্যারান্টি আছে? তারপর কিভাবে ক্ষণিকক্ষণের মধ্যে, কিছুক্ষণের ভিতরে সে এই জিনিসটাকে ভুলে যায়। আচ্ছা, আপনাকে আর একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনে। 2টা ছেলেকে ধরে নিয়ে আসে, আর তাদের 2টা ছেলেকে বলেন তোদের 2 জনের ফাঁসি হবে, আর একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, আর একটা ছেলেকে নিচে চেয়ারে বসিয়ে রেখেছে। ওকে বলছেন যে তোমার মাত্র 10 মিনিট পর ফাঁসি হবে। এই বাচ্চাটাকে যে বসে রেখেছেন, 12-15 বছরের ছেলেটা, বলছেন যে তোমার 10 মিনিট পর তোমার ফাঁসি হবে। আচ্ছা, ওকে যদি সৌদি আরব থেকে আজওয়া খেজুর এনে দেন, ভালো ভালো দামি দামি, খাবে? মাত্র 10টা মিনিট খাবে? আমেরিকা থেকে পাউরুটি এনে দেন, খাবে? হ্যাঁ, খাবে না। যদি চাইনা থেকে 5G একবারে ফুল স্পিড নেট চলছে, ওকে মোবাইল এনে দিয়ে বলেন যে তুই ফ্রি ফায়ার পাবজি খেল, খেলবে তো? খেলবে? খেলবে না। কেন বলেন তো? মাত্র 10টা মিনিট, মাত্র 10টা মিনিট। এই জন্য পৃথিবীর দুনিয়ার কিছু খাওয়ার, দুনিয়ার কিছু আসবাবপত্র তাকে আর কিছুই ভালো লাগে না। আচ্ছা বলেন, ওকে 10টা মিনিট দেওয়া হয়েছে, তার জন্য তাকে আর দুনিয়ার কিছুই ভালো লাগে না। আমার আপনার সচক্ষে আব্দুল কাইয়ুমের দিকে মুখ চেয়ে বক্তব্য শুনছেন, পিছন ফিরে তাকাবেন, এর কোনো গ্যারান্টি আছে? আমার আপনার বলেন মাত্র 1 মিনিট 30 সেকেন্ডের গ্যারান্টি আছে?
যার একটা মিনিট 30 সেকেন্ডের আমাদের যার কোনো গ্যারান্টি নাই। আমাকে আপনাকে পৃথিবী এত কেন মজা লাগছে, পৃথিবী এত কেন স্বাদ লাগছে, তার মানে আমাদেরকে ভাবতে হবে আমাদের ভিতরে কাজ করছে না মওত, যে আমাকে একদিন মরতেই হবে, এই ওষুধটা আমাদের ভিতরে নাই। এই জন্য আমাদেরকে দুনিয়া সব কিছুই ভালো লাগছে। একটা মানুষের ভিতরে যখন মওতটা ঢুকে যাবে, আমাকে মরতে হবে, তখন ওই ব্যক্তিটার চলা ফেরা উঠা বসা সব কিছুই, সালাত ইবাদত জিকির আজকার তাসবিহ তাহলিল সব কিছুই পরিবর্তন এসে যাবে, ওর দ্বারাতে হবে। যখন একটা মানুষের ভিতরে মওতটা যখন থাকবে না, তখন সেই তার দ্বারাতে সব কিছু পাপ হয়ে যেতে পারে। এই জন্য বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানাকে ধরে বলেছিলেন, উমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, উমর তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও, উমর তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও। সকাল হলে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, যাদের ঈমান থাকবে, তারা কোনোদিন মাগরিবের সালাত আদায় করে ইশারের সালাত আদায় করে ঘুমাবে। ও কোনোদিন ভাববে না যে আবার ফজর আমি পাবো, আবার আমি ফজর যখন পেয়ে নিলাম আবার মাগরিব পাবো, সন্ধ্যা হবে, সূর্য অস্তমিত হবে, এটা আমি দেখতে পাবো। এটা একজন ঈমানদারের দ্বারা কখনো হতে পারে না। এই জন্য আপনাকে বলতে চাই, যখন আপনি বিছানায় শুয়ে যাবেন, আবার আল্লাহ আপনাকে জীবিত করবেন না, ওই সেটাই আপনার শেষ ঘুমানো। এই জন্য যখন শোয়ার সময় তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া বলে সূরা বলে আপনাকে ঘুমাতে হবে। আর যারা মোবাইল দেখে অশ্লীল ছবি দেখে, যারা পাপ করতে করতে সারা রাত যেন মোবাইল নিয়ে পড়ে আছে, ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে, এইভাবে রাত 12টা বেজে গেল, রাত্রে তৃতীয় অংশ শেষ হয়ে গেল, এইভাবে পাপ করতে করতে যখন সে ঘুমিয়ে যায়, ওর শেষ ঘুমা সেটাই, ও জানে না আমাকে আবার সকাল পাবো, এটা সে মনে করে। কিন্তু যদি পাপ করতে করতে সেই যদি মারা যায়, যদি কালে তার শেষ ঘুম যদি সেটাই হয়ে যায়, এই পাপটা তাহলে তার কি হবে? এজন্য রাত্রের বেলাতে ইস্তিগফার করে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে দোয়া জিকির আজকার করে আপনাকে ঘুমাতে হবে, পাপ মুক্ত জীবন কাটাতে হবে। এজন্য ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না, তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস, বিশ্বনবীর কাছে আনসারীদের এক ব্যক্তি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে পৃথিবীর বুকে বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহর নবী দুইখানা কথা বললেন। এক নাম্বার বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। বিশ্বনবী দুই নম্বরে বললেন, সবচাইতে চালাকে না তো যারা মরার পর মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য আখিরাতের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে, এরাই হলো সবচাইতে চালাক। আল্লাহ বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের উচিত আখিরাতের জন্য কিছু প্রেরণ করা। এজন্য সবচাইতে চালাক তারাই হবে যারা দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন মরণকে বেশি স্মরণ করবে, দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এরাই হলো সবচাইতে চালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবারে সহি হাদিস। পৃথিবীর বুকে যারা চালাক ওরা মরণকে বেশি স্মরণ করে। আচ্ছা বলেন, যারা বর্তমান সমাজে মরণকে স্মরণ করে, মরণকে স্মরণ করে রাস্তাঘাটে চলা ফিরা উঠা বসা, এমন কিছু মুরব্বী মানুষ আছে তারা দুয়া বলে, জিকির আজকার করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, দুয়াগুলো বলে আর চলে। তো দুনিয়াতে যারা এইরকম ভাবে ভালো মানুষ, একটা এইভাবে চলছে মুরব্বী মানুষ, এরা হচ্ছে আল্লাহ রসুলের ভাষাতে এরা চালাক। আর বর্তমান সমাজের চোখে এরা কি চালাক? বর্তমান যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে চালাক বলে? চালাক বলে না, ওরাই চালাক। এই জন্য আপনাকে বলছি, মরণ কেমন জানেন? বর্তমান সমাজের মানুষ, আপনাদের এই গ্রাম সবাই মুসলিম, সবাই মুসলিম, সবাই মুসলিম। গ্রামে 800, 900, 1000, 2000, 1500 পর্যন্ত ভোট আছে। আচ্ছা 18 বছর না হলে ভোট হয়? 18 বছরের আগে কি ভোট হয়? পরে হয়। আর সালাতটা কখন ফরজ হয়? 18 বছর পরে না আগে? তার মানে যাদের ভোটার কার্ড হয়ে গেছে সবার, ওদের সবার ফরজ সালাত না? ওদের সালাত সবার উপরে ফরজ। তাহলে এতগুলো ভোট আছে, ভোটার কার্ড আছে, সবার উপরে সালাত ফরজ। আর পরেও ফজরের সালাতে মসজিদে 10 জন হয় ফজরে। জি, নাজবুল হক না, নাজবুল হক চাঁচল থেকে 10,000 টাকা নগদ দান করেছেন আপনাদের মসজিদে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। এই মসজিদের জন্য 10,000 টাকা নগদ অর্থ দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম যে বর্তমান সমাজে গ্রামকে গ্রাম মুসলমান, গ্রামে 2টা মসজিদ আছে, 10 জন করে 20 জন হবে না যে ফজরের সালাতে যায়। আচ্ছা মুয়াজ্জিন বলছেন as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। আর আমরা ঘুম থেকে উঠছি কখন? 8:30, 7:30। ও আবার মুসলমান কি করে হয়? তাহলে সে এখন পর্যন্ত মসজিদের গেটটা খুঁজে পায় না। হ্যাঁ, সে এখন পর্যন্ত মসজিদের গেট খুঁজে পায় না। কেন খুঁজে পাই না? একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনেন। আচ্ছা আপনারা ইঁদুর বুঝেন? বুঝেন? চুহা বাড়িতে গোলা ফুটা করে দেয়, বস্তা কেটে দেয়, কাপড় ধরে কেটে দেয়, কাটে আছে না? তো এত ডিস্টার্ব করছে, বাড়ির নতুন নতুন পোশাক ছেলেদের সব কেটে দেয়, বই খাতা কেটে দেয়। একদিন রাগ করে আপনি চাঁচল থেকে, বাজার থেকে একটা সুন্দর খাঁচা নিয়ে এলেন, ইঁদুর মারা, বুঝেন খাঁচা? ওই খাঁচাটাকে আনার পর, কারণ ইঁদুরটাকে মারার, এই ইঁদুরটাকে মারার জন্য একটা সুন্দর খাঁচা নিয়ে এলেন। আর খাঁচাটিকে আনার পর একবারে সুন্দর করে রুটি দিলেন, একটা আপেলের পিস দিলেন, একটা ভালো বিস্কিট দিলেন, হ্যাঁ আর কিছু দিলেন, ভালো ভালো জিনিস দিলেন। আর ইঁদুরের গর্তের মুখে রেখে দিলেন। আর রাত 2টার সময় ইঁদুর গর্ত থেকে বের হচ্ছে, দেখি সুবহানাল্লাহ, এত খাবার। ও ভাবছে যে আমি এই বাড়ির বড় জামাই মনে হয়, এত খাবার দিয়েছে কেটে। ও তো জানে না যে আমাকে মারবে। এইভাবে সে চিন্তা ভাবনা করছে। তারপরে মোটা মোটা ডায়লগ দিচ্ছে যে আমাকে দিবে না তো দিবে কাকে? হ্যাঁ, আমাকে না দিলে ওর জামা কেটে দেবো, ওর বাড়ির সব গোলা ফুটা করে দেবো। এইভাবে ডায়লগ দিচ্ছে আর খেতে আরম্ভ করেছে। খেতে খেতে বিস্কুট খেয়েছে, আর কিছু খাচ্ছে। আর একটা পিছন থেকে আর একটা ইঁদুর এসে বলছেন, চাচা কত সুন্দর খাবার আপনার, কিছু ভাগ পাওয়া যাবে না? বলছে তোর সাথে তো কোনো দুশ্মনী নাই, তাই খেয়ে যা। এই চ্যাংড়া আর ভাতিজা ঢুকেছে, তখন চ্যাংড়া মানুষ যা হয় একটু জোরে হুঁড়া মেরেছে আর কপাট পড়ে গিয়েছে। আর যেমনই কপাট পড়েছে একবারে আর মোটা মোটা লেকচার সব বন্ধ, বুঝতে পেরেছে? আর 3 নম্বরে আর একটা লাইনে দাঁড়িয়েছে, বলছেন চাচা ওই যে আপেল খান, খাবে? বলেন খাবে? আর খাচ্ছে না।
আচ্ছা বলেন, এতক্ষণ যে খুব মোটা মোটা লেকচার থামা যাচ্ছে না, বলছে আমাকে দিবে না তো দিবে কাকে, না দিলে তো আমি সব কেটে দেব। আর যেমনই কপাট পড়েছে তখন সব লেকচার বন্ধ হয়ে গেল। কারণটা বলেন তো? এখন তার মাথায় মুখ চলে এলো যে আমি মালিকের হাতে ধরা পড়ে গেলাম, আর আমার কোনো রেহাই নাই, মালিকের হাতে ধরা পড়ে গিয়েছি, এবার যেন আমাকে মরতেই হবে। এই ইঁদুরটা মোটা মোটা লেকচার দিয়েছিল, আর যখন তার মাথায় মৌত নামক সাবজেক্টটা তার মাথায় ঢুকে গেল, তখন তার মোটা লেকচার গুলো বন্ধ হয়ে গেল। পৃথিবীর বুকে যাদের ক্ষমতা আছে, যাদের শক্তিশালী বংশধর আছে, যাদের রাজনৈতিক ক্ষমতা আছে, বংশশালী তাদের ক্ষমতা আছে, শরীরের ক্ষমতা আছে, এই রকম ভাবে যারা পৃথিবীর বুকে অহংকার দেখায়, যারা এই দুনিয়াতে মোটা মোটা লেকচার দেয়, তোমাকে মেরে দেব, তোমার জমির আইল দেবে নিব, তোমার জমিটা যেন তো আমাকে দিতেই হবে, জমিটা অনেকেই মেরে নাই। যারা গরিবদেরকে এইভাবে যারা মোটা মোটা ডায়লগ দেয়, কেন না তো তাদের ভিতরে মত নাই, যখন তাদের ভিতরে মরণ নামক সাবজেক্টটা চলে আসবে, তখন তার মোটা মোটা ডায়লগটা যেন বন্ধ হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। যখনই তোমরা মরণকে স্মরণ করবে, তখন দুনিয়ার সমস্ত সাজ যেন তোমাদের ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে, যখনই একটা মানুষ মরণকে নিয়ে ভাববে, তখন ওর এরকম মোটা মোটা ডায়লগ হবে না। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত এমন একটা আয়াত, এই আয়াতটা হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার করে এনেছেন। কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে, 30টা পারা রয়েছে। গোটা কোরআনের ভিতরে আল্লাহ এই আয়াতখানাকে 3বার আনয়ন করেছেন। এক নাম্বার হলো সূরা আল ইমরানের 185 নাম্বার আয়াত, সূরা আম্বিয়ার 35 নাম্বার আয়াত, সূরা আনকাবুতের 57 নাম্বার আয়াত। আল্লাহ একই আয়াতকে তিনবার করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভালো করে কথা মনে রাখবে, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু, এর কোনো গৌরব নাই, এর কোনো রকম যেন সিরিয়াল নাই। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সেই দিন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, যেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আবার বলবেন, হে ইসরাফিল, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে দেবে, যখন দুইবার সিংহায় যখন ফুৎকার দিয়ে দেওয়া হবে, আল্লাহ বলেছেন, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তোমরা ততক্ষণ দণ্ডায়মান হতে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 51 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে দেবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন তোমরা খবর থেকে দেখতে পাবে উটের মহান পালন কর্তার দিকে, আল্লাহর দিকে যেন দৌড়ে ছুটে চলবে। এটাই শুধু শেষ নয়, সূরা নাবার 18 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফাতাতুনা আফওয়াজা, সেই দিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দিয়ে দেবে, তখন হাসরবাসীরা হাসরের ময়দানে যেন খবর থেকে উঠবে, দল দল হয়ে কিয়ামতের ময়দানে সকলেই যেন হাজির হবে। আল্লাহ বলেছেন, সেই দিন কেউ পৃথক থাকবে না, সেই দিন কেউ আলাদা থাকবে না। সারা পৃথিবীর মানুষকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার
আগ মুহূর্ত যেই বাচ্চাটা জন্মগ্রহণ করবে আল্লাহ সবাইকে যেই দিন একত্রিত করবেন, একত্রিত করার পর কেন আল্লাহ দুইটা জায়গা নির্ধারণ করে রেখেছে, একটা হলো জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত। এই দুইটি জায়গা রয়েছে, এই দুইটাই জায়গা হলো আমাদের শেষ স্থান। এই দুইটাতে মরে মানুষকে যেন আল্লাহ সমপনে দিয়ে দেবেন। যারা জান্নাতি হবে তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে চলে যাবে। সারা পৃথিবীর সমস্ত মানুষ যেন জান্নাতে যাবে না, সারা পৃথিবীর মানুষ যেন জাহান্নামে যাবে না। জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু মরণ এমন একটা সাবজেক্ট, মওতের কোনো গ্রুপ নাই। আমির হও, ফকির হও, ভিখারি হও, মরতে হবে। বাদশা হলে মরতে হবে, পিএম হলে মরতে হবে, চিফ মিনিস্টার হলে মরতে হবে। একটা কথা ভালো করে শুনে নেন, এখন বর্তমান স্বাধীন কতটি দেশ আছে? পৃথিবীতে 200-এর অধিক যেন স্বাধীন রাষ্ট্র আছে। এক একটা দেশের এক একজন করে প্রধানমন্ত্রী আছে। ইতিহাস প্রমাণ করছেন এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছিল, সেই সময় সারা পৃথিবীকে যেন একজন বাদশা ছিলেন, সারা পৃথিবীকে একই যেন শাসন করিত ক্ষমতা ছিল, সারা পৃথিবীকে যেন একই ক্ষমতা ছিল। এই রকম ভাবে 4 জন বাদশা সারা পৃথিবীকে যেন শাসন করেছিল। তার ভিতরে 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন কাফের। 4 জন বাদশার ভিতরে 2 জন ছিলেন মুসলমান। সেই 2 জনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, দ্বিতীয় জনের নাম হলো জুলকারনাইন। 2 জন বেঈমানের নাম, একজনের নাম হলো নমরুদ, অপর জনের নাম হলো বাখনাসা। এরা 4 জন সারা পৃথিবীকে যেন শাসন করেছিল। তারপরেও দেখেন বাদশা হয়ে তাদেরকে মরতে হয়েছে। এমনকি ফিরআউন ছিলেন। আল্লাহ সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফিরআউন বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় আল্লাহ। এটাই শুধু শেষ নয়, সূরা আল কসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফিরআউন বলেছিলেন আমি তোমাদের আল্লাহ ব্যতীত অন্য কেউ আল্লাহ আছে কি এটা যেন আমার জানা নাই। তার মানে ফিরআউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, এটাই তো নয়, সব চাইতে বড় আল্লাহ দাবি করেছিল। তাদেরকে আল্লাহ যেন সমুদ্রের পানিতে তাদেরকে যেন ডুবিয়ে মেরেছে। তার মানে এটাই আমার বলা বাহুল্য কথা এতটুকু, যারা পৃথিবীর বুকে দাম্ভিকতার সঙ্গে অহংকারের সঙ্গে যারা দুনিয়া করেছে তাদেরকেও যেন দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এমনকি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ। পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছিল, আমরা যতগুলো মানুষ বর্তমান পৃথিবীতে বেঁচে আছি, আর আমাদের পরবর্তীতে যতগুলো মানুষ আসবে, সবার চাইতে শ্রেষ্ঠ কে না তো নবী মুহাম্মদ। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির চরিত্রের প্রশংসা করেছেন। সূরা কলমের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। এমন একজন নবী, দুনিয়াতে নবী, আখিরাতে নবী, আল্লাহর নবী, এমনকি আল্লাহর ঘরে যার স্থান, এমন একজন ব্যক্তি, তাকে আমার আল্লাহ বলছেন সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী মুহাম্মদ, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করে নাই, খাফাই মিথ্যা আপনাকে মরতে হবে। এটাই শুধু শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদকে বল
বলছেন, হে নবী মুহাম্মদ, সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়াতুন, আপনাকে মরতে হবে। তার মানে বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকেও মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা চ্যালেঞ্জ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে যারা দুনিয়া সারা পৃথিবীর ক্ষমতা পেয়েছিল, যারা দুনিয়াকে শাসন করেছিল, আজ তারা নাই। নমরুদ নাই, ফেরাউন নাই, আবু লাহাব নাই, আবু জাহাল নাই। কত এরা রাসূলের প্রতি জুলুম করেছিল, আজ তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। বর্তমান যারা আজকে সৈন্যচারী শাসকের মতন মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করছে, এরাও দুনিয়াতে থাকবে না। সকলকে একদিন মরণের স্বাদ স্বীকার করতেই হবে। আমার বলা বাহুল্য কথা এতটুকু, এত দামি লোক হওয়ার পর, এমন দামি ব্যক্তি হওয়ার পরও তারা দুনিয়াতে আজ নাই। আমার কয়েকটি কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের গড় বয়স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। কত বছর বলেন? কত বছর? খুব বেশি এটা? আল্লাহ রাসূলের হাদিস, আমার উম্মত 60 থেকে 70 বছর এর মধ্যে মারা যাবে। এটা ওর গড় বয়স। কম বেশি এটা হতে পারে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এই সময়টা কি বেশি? 24 ঘন্টায় 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। আচ্ছা, 12 ঘন্টায় 35 বছরই রাত নাকি? 35 বছর বাদ দিয়ে দেন, 30 বছর আছে। কত? 40 বছর। এর ভিতরে 10 বছর শৈশবকাল, মানে আপনার জ্ঞানই হয়নি, কি চলে গেল। বাঁচলো কত? 30 বছর না? এই তো দুনিয়া। আর যতটুকু আপনাদেরকে কথা বলছি, এদিকে দেখেন, সামান্য 60 থেকে 70 বছর। আপনারা জানেন হযরতে আদম আলাইহিস সালাম কত বছর দুনিয়াতে বেঁচে ছিলেন? কত? 960 বছর। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন? শুধুই 950 বছর শুধু দ্বীনেরই দাওয়াত দিয়েছেন। কে বলেন তো? নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু তাবলীগের কাজ করেছেন। হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম 450 বছরের বেশি বেঁচে ছিলেন। আর আল্লাহর নবীর জামানায় একজন সাহাবীটির নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন, বিখ্যাত সাহাবী। এই বিখ্যাত সাহাবী কত বছর বেঁচে ছিলেন? 250 বছর। কত? 250 বছর বেঁচে ছিলেন। তার মানে যারা পৃথিবীতে 1000 বছর বয়স পেয়েছিল, যারা 950 বছর পেয়েছিল, যারা 850 বছর সময় পেয়েছিল, যারা 250 বছর ধরে সময় পেয়েছিল, আমার বলা বাহুল্য কথা এতটুকু, তারপরেও যেন তারা দুনিয়াতে নাই। আর আমরা মাত্র 60 বছরের জীবন পেয়ে, এই সামান্য দুনিয়া পেয়ে দুনিয়া 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 নিয়ে যেন আমরা পাগল হয়ে গিয়েছি। আমাদের আখিরাত হলে কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহর নবী যে আমাদেরকে বলেছেন তোমরা বাঁচবে কত নাতে 60 থেকে 70। এই সামান্য দুনিয়াতে এসে আমরা আখিরাতকে, মরণটাকে বলে ভুলে গিয়েছি। এই সামান্য দুনিয়া পেয়ে আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি। একটা কথা শুনে, কিয়ামতের দিন সবাইকে আল্লাহ যেই দিন একত্রিত করবেন,
আর সবাইকে একত্রিত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আয়াত, কোরআনের আয়াত, সূরা আল মুমিনুনের 112-13 নম্বর আয়াত। আল্লাহ বলবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ সবাইকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমরা বলো, তোমরা পৃথিবীর জমিনে কতদিন দুনিয়া করেছিলে, কতদিন হায়াত পেয়েছিলে, কতদিন জীবন যাপন করেছিলে। সবার মুখের একই ভাষা, সেই দিন যারা 1000 বছর পৃথিবীর বুকে যারা হায়াত পেয়েছিল, যারা 850 বছর, 950 বছর, 250 বছর, 100-150 বছর যারা পৃথিবীর বুকে সময় পেয়েছিল, আর যারা পৃথিবীর বুকে এসেই যেন দুনিয়া যেন দেখার সময় আল্লাহ দেয় নাই, মায়ের পেট থেকেই যারা মারা গিয়েছিল, যারা 1 ঘন্টায় দুনিয়াতে ছিল, যারা 1 সপ্তাহ দুনিয়াতে ছিল, এইভাবে সারা পৃথিবীর মানুষের মুখের একখানা ভাষা হবে, ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। আল্লাহ আমরা পৃথিবীর বুকে শুধু একটা দিন দুনিয়া করেছিলাম, এটাই শুধু শেষ নয়, দ্বিতীয়বার আল্লাহকে বলবে, আল্লাহ আও বা'দা ইয়াওমিন, আমরা একটা দিনের কিছু অংশ জানো পৃথিবীর বুকে বেঁচেছিলাম। তার মানে একটা দিন অথবা একটা দিনের কিছু অংশ দুনিয়ার বুকে বেঁচেছিলাম। এই সামান্য দুনিয়া আমরা আজকে পেয়ে আখিরাতটাকে বলে ভুলে গেছি। আমার কথা এতটুকু যে দেখেন, কাল কিয়ামতের ময়দানে সবারই মুখের একখানা ভাষা যে আল্লাহ আমরা শুধু কিছুক্ষণ দুনিয়াতে বেঁচেছিলাম, একটা দিন কিংবা একটা দিনের কিছুটা সামান্য অংশ আমরা পৃথিবীতে বেঁচেছিলাম। আচ্ছা, যেই কথাটা বলছিলাম, পৃথিবীতে মরণকে সবাই বিশ্বাস করে, করে না করে না, সবাই বিশ্বাস করে মরতে হবে, কিন্তু বেঁচে থাকার আকাঙ্ক্ষা আছে না নাই? বেঁচে থাকার আকাঙ্ক্ষা আছে না নাই? হ্যাঁ না বলেন? আছে। আল্লাহ রাসূলের হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বুড়িয়ে যায়, আদম সন্তান বুড়িয়ে যায়, কিন্তু আদম সন্তানের 2টা জিনিস বুড়ায় না। কয়টা জিনিস? 2টা জিনিস, ভালো করে শুনেন। 2টা জিনিস আদম সন্তানের কখনো বুড়ায় না। আল হিরসু আলাল মাল, 2 নাম্বার আল হিরসু আলাল উমুর। তারা মনে মনে বলে, আল্লাহ 1 নাম্বার আমার জন্য আরো মাল হয়, আরো ধন সম্পদ হয়, আরো মাল হয়, এটা কোনদিন তাদের বুড়াই না। আর নাম্বার 2 আল হিরসু আলাল উমুর, সে বলে আল্লাহ আমার জন্য আরো বয়সটা যেন আরো বৃদ্ধি হয়, আরো যেন বয়সটা বাড়ে, এরকম মন হয় না? হয়। এটাই আল্লাহ রাসূলের হাদিস, সেই হাদিস যে মানুষ বুড়িয়ে যায় কিন্তু আদম সনের 2টা জিনিস বুড়ায় না। একটা সে মনে মনে বলে আল্লাহ আরো যেন মাল হয়, আরো যেন বয়স বৃদ্ধি হয়, এইরকমটা হয়। কিন্তু আমাদের যে হায়াত সব লেখা আছে, কে কখন মরবে, কোথায় মরবে, কোন সময় মরবে, লেখা আছে না নাই? আছে। একটা কথা খুব ভালো করে একটা মজার ঘটনা বলি। আমেরিকার এক ব্যক্তি, তার নাম কি জানেন? মাইকেল জ্যাকসন। নামটা শুনেন, মুখস্থ থাকবে নাও থাকতে পারে, মাইকেল জ্যাকসন। তো তিনি ধারণা তার যে আমি কিছুদিন একটা বেশি বাঁচবো, সে কিন্তু অমুসলিম, তারপরে চিন্তা ভাবনা যে আমি কিছু দীর্ঘদিন জীবনটা যেন পাই, এই জন্য বেশি দিন বাঁচার জন্য 4 জন ডাক্তার রেখেছিল। কয়জন? 4 জন। এই 4 জন ডাক্তার
তার কাছে থাকতো সব সময় চিকিৎসা কি যখন কোন খাবার খাবে সেই খাবারটা ল্যাবরেটরিতে চেক করত যে এই খাবারটা কোনো ক্ষতি হবে নাকি, গ্যাস হবে নাকি, সুগার বাড়বে নাকি, আর কিছু হবে নাকি, এই হেন তেন চেক করার জন্য 4 জন ডাক্তার শুধু তার নিয়োজিত ছিল আর ল্যাবরেটরিতে চেক করে খাবারগুলো খেত। আচ্ছা, মজার ঘটনা হলো সে এটাই চেয়েছিল যে আল্লাহ মরেই তো যাব, কিন্তু আমি যেন কিছু দীর্ঘদিন বেঁচে থাকি। শেষ কথা তিনি বলেছিলেন আমি যেন 150 বছর দুনিয়াতে বেঁচে থাকি। 150 বছর বেঁচে থাকার জন্য 4 জন ডাক্তার রেখেছিলেন, ল্যাবরেটরিতে খাবার চেক করে খেতেন। তারপরেও তিনি কত বছরে মারা গিয়েছেন জানেন? কেউ বলতে পারবেন? 50 বছরের মাথায় তিনি ইন্তেকাল করেছেন। কত বছর? মাত্র 50 বছরের মাথায় তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। 4টা ডাক্তার রেখে লাভ? 1 বছর হয়েছে? একদিনের করতে পারবে? পারবে না। তাহলে পৃথিবীতে মরণকে অনেকে অস্বীকার করে, মরতে হবে কিন্তু দীর্ঘদিন বাঁচবো এই আশা আকাঙ্ক্ষা অনেক মানুষের রয়েছে। চায়নার প্রথম একজন বাদশা ছিলেন, চায়না চীন দেশে, তার নাম হচ্ছে কিন শি হুয়াং। তিনি কয়েকজন ডাক্তার রেখেছিলেন যে আমার চিকিৎসা করে ল্যাবরেটরিতে চেক করে খাবার খাবো যাতে করে আমার শরীর যেন কোনো পাশ নরম না হয়, কোনো ক্ষতিকারক না হয়। এই রকম চিন্তা ভাবনা করে বিভিন্ন পথ পন্থে অবলম্বন করে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এই জন্য আমার বলা বাহুল্য কথা এতটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেছেন সূরা মুলুকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি আগে মওত, আগে মওত তারপরে হায়াত, আগে মওত তারপরে হায়াত, আগে হায়াত নয় আগে মওত। এর প্রমাণ আল্লাহ বলছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তার মানে আমরা মরা ছিলাম, মরা থেকে আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন। আর সূরা মুলুকের ভিতরে আল্লাহ বলেছেন আমি আগে সৃষ্টি করেছি মওতকে তারপরে হায়াত। তার মানে আল্লাহ যে আমাদেরকে আগে মওতটাকে সৃষ্টি করেছেন তারপরে হায়াত থাকে, তাহলে আমাদের তো আগে মওত। এদিকে একটু লক্ষ্য করেন। আচ্ছা, আল্লাহ আগে মওতটা কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওত কেন আগে দিলেন? জি, আচ্ছা আপনার ছেলের বিয়ে লাগিয়েছেন, ভালো করে বুঝতে পারবেন। তো ছেলে যখন বিয়ে লাগিয়ে দিলেন, তো বিয়ে লাগানোর পর আগে ডেট ঠিক করেন, সময় ঠিক করেন যে অমুক তারিখ মার্চ মাসের এপ্রিল মাসের 1 তারিখ বিয়ে হবে। আগে ডেট ঠিক করেন না আগে মানুষকে দাওয়াত দেন? কি বলছেন আপনারা? আগে ডেট ঠিক করতে হয়। আচ্ছা ধরেন আজকে কয় তারিখ? 7 তারিখ। রোজার রমজানের আগেই আপনার ছেলের বিয়ে, ধরেন 16 তারিখ। তো এই 16 তারিখ আগে ডেটটাকে ঠিক করলেন, তখন 2 দল নামলো যে কতটা চাল লাগবে, কতটা ডাল লাগবে, কতটা ডেক লাগবে, কতটা মাংস লাগবে। এরকম করতে 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 একবারে 9 তারিখ চলে এলো, 10 তারিখ হয়ে গেল, আর মাত্র 5টা-6টা দিন। তার ভিতরে যত কুটুম আছে, আত্মীয় স্বজন আছে, সবকে দাওয়াত করলেন। এইভাবে দাওয়াত করতে করতে আচ্ছা বলেন তো, যত আপনার কাছে 12, 13, 14 সময় যত কাছে আসে তত আপনি আগে তাড়াতাড়ি কাজ করছেন না করছেন না? জামা ডেট কাছে আসে, করছেন না করছেন না? এটাই আল্লাহ বলেছেন আমি তোমাদের সৃষ্টি করেছি আগে মওত। কেন কেন কেন? আল্লাহ বলছেন আমি মওতটাকে এই জন্য বানালাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন গোলাম রে, আমি তোমাদেরকে পরীক্ষা করব আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে কে
বেশি উত্তম। এই জন্য তোমরা মনে রাখবে, তোমাদের সন্ধ্যা হলো, সূর্য যেন অস্তমিত হয়ে গেল, সকাল হলো, সূর্য উদিত হলো, তুমি মনে রেখে দাও তোমার সময়টা যেন আমি আল্লাহ 50 বছর, 60 বছর, 77 বছরকে আব্দুল কাইয়ুম 77 বাঁচবে, আব্দুর রহমান, আব্দুল জব্বার যেন 60 বছর বাঁচবে। আমি আল্লাহ তোমাদের সময়কে জানা নির্ধারণ করে রেখেছি।